আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আশা করি আপনারা হয়তো সবাই ভালো আছেন আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। তো আজকে দেখাবো হচ্ছে আমাদের পিকে, তার পোস্ট, সে যেখানে ছিল এবং আমাদের পুরো বাড়িতে যেখানে হচ্ছে আমাদের কবুতরের মহল, সেখানটা আজকে আপনাদেরকে দেখাবো। তার আগে আমি একটু পিকেকে আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিই। পিকে একটু রোগা হলো, বেশ সুন্দর, অনেক কিউট দেখতে, মাশাল্লাহ, দেখলে হয়তো মন ভরে যাবে। কিন্তু পিকে একটু দুর্বল হওয়ার কারণ হচ্ছে কবুতরের যদি বাচ্চা হয়, তাদের বাচ্চা দুইটো বাচ্চা হয়, তার মধ্যে যেটা ছেলে কবুতর সেটা, যেটা ছেলে বাচ্চা সেটা সবথেকে একটু হেলদি হয়, যেটা মেয়েটা ওটা একটু রোগা হয়। এই জন্য পিকে হয়তো সম্ভবত মেয়ে। আর আমি তাকে হাতে নিয়ে কিছুক্ষণের মধ্যে আবার একটু পর 5-6 মিনিট পর আবার নামিয়ে দিতে, তাতে আবার সে পটি করে দেয়। এই অভ্যাসটা হচ্ছে তাদেরকে করাতে হবে। আর সম্ভবত পিকেকে পোষ মানানো যাবে কি যাবে না সেটা বলতে হবে না, কিন্তু পিকে আর একটু ছোটো হলে হয়তো ভালো হতো। আর এক ভাই কমেন্ট করেছিল ওর নাম পিকে রাখতে, ওই জন্য ওর নাম পিকে রেখেছি আমরা। তো আমি আর আমার বোনও বেশ ওকে নিয়ে সব সময় সময় কাটাই, মানে বেশিরভাগ সময় তো আমরা দুজনেই ওর সঙ্গেই থাকি। তো পিকে দেখুন কি সুন্দর হচ্ছে, চারিদিকে দেখছে। আর পিকের অরিজিনাল ভয়েসটা অনেক সুন্দর, কি সুন্দর আওয়াজ করতেছে, সেটা হয়তো সেটা আপনাদেরকে শোনায়নি। তো পিকেকে বেশ আমি টেম করার চেষ্টা করছি, অনেকক্ষণ তো নিয়ে থাকি, তবু একটু পিকে অন্যমনস্ক হবে, কারণ পিকের বয়স হয়তো অনেক হয়ে গেছে, অনেকগুলো লম গেজে গেছে। আর হচ্ছে যেটা হচ্ছে আমাদের স্টেফান ছিল, সে একদম তাকে কচি বয়সতে, মানে একদম ছোট, তার লমগুলো কেবল বের হয়েছে, সেই সময় স্টেফানকে নিয়ে আনা হয়েছিল। আপনারাও চেষ্টা করবেন কি সাইজের বাচ্চা নিয়ে আসবেন পোষ মারার জন্য, সেটা আপনাকে দেখাবো। তো পিকে একটু বড় হওয়ার কারণে আমাকে দেখে ভয় পাচ্ছে। ইনশাল্লাহ তাকে চেষ্টা করে দেখি কি পিকেকে আমরা পোষ মানাতে পারি কি পারি না। আর অনেক চেষ্টায় আছে, হয়তো আমি আবার হাঁটুতে নিয়ে থাকছি, আমার কোলে নিয়ে থাকছি, সব সময় মানে কাঁধে নিয়ে থাকছি, অনেকক্ষণ নিয়ে থাকছি। বেশি দিনের বেশিটা সময় তার সময় কাটানো হচ্ছে। আর পিকেকে রাত্রে আলাদা করে রাখছি, আর আপনারা কবুতরের বাচ্চা পোষ মারালে হচ্ছে তাকে আলাদা করে রাখবেন। এই যে পিকে আমার কোলে বসে আছে, আবার সে নেমে তাকে আমি নামিয়ে দিচ্ছি, সে উঠছে কি উঠে না দেখার জন্য। দেখুন পিকে কি সুন্দর নেমে গেল, আবার সে উঠা তাকে উঠিয়ে আবার দিব, দেখছি আমার পর আসে কি আসে না। পিকে আর পিকে পিকে স্টিফানের পিকে ফলে হয়তো পিকে এতক্ষণ চলে আসতো, কারণ স্টিফানকে আমি আগে থেকে অনেক ভালোবেসে তাকে বড় করেছি। আর এটা হচ্ছে আমাদের পনেরো বাড়ির প্রথমটাই। তো এখানে চলে এত আসো পরিমাণে এই আম গাছটাতে আর একটা লাউ গাছ ধরেছে, এত পরিমাণ লাউ মানি ধরেছে, তো মাথা খারাপ লাউ। এই যে দেখুন একটা লাউ ধরেছে, কত ছোটো ছোটো লাউয়ের ডোকা নেমেছে, এখন জ্বালা পড়েছে, যেটা গ্রামের ভাষায় জ্বালা বলে। তো এই যে আর এখানটায় তো অনেক ধরেছে, অনেক, দেখুন আপনারা কতগুলো, ও গাছটা অনেক বিশাল বড়। এটা আছে আমাদের কবুতরের মহল, আর এটাকে হচ্ছে আমাদের গ্রামের ভাষায় গোলা বলে। আর যেখানে আমরা ধান রাখি সব সময়, মানে বছরে এটাকে ধান বজায় বজায় করে রাখতে হয়, মানে রাখি আমরা। আর চারিদিকে হাঁড়ি বাঁধানো আছে, ভিতরটায় বাইরেটায় চারিদিকে দেখুন কি সুন্দর সারিভাবে হাঁড়িগুলো বাঁধানো আছে। এখানে কবুতর মাশাআল্লাহ অনেকগুলো কবুতর আছে, মিনিমাম 100 থেকে 150 জোড়া, তারও বেশি হবে। তো সবাই কেউ ভিতরে, কেউ ডিমে বসে আছে, আর বেশিরভাগ হাঁড়িগুলোতে ডিমে ভরপুর, ডিমে একদম ডিমে আছে, বাচ্চা আছে। আর পিকে যেটা হাঁড়ি, সেটা ওই যে সামনেই প্রথমেই পিকে আছে, ওখান থেকে পিকেকে নিয়ে গেছিলাম, পিকের ভাই দাদাকে, তো তাকে আলাদা করে রাখা হয়েছে। আর এগুলো হচ্ছে মুখ, এগুলো দিয়ে কবুতরগুলো যাওয়া আসা করে, এবং ভিতরে অনেকগুলো কবুতর থাকে। এবং চারদিকটা এইভাবে আপনারা যদি বাড়ির বাইরে করতে পারেন, একটু উঁচু যেন না, যেন কোনো বিড়াল বা কোনো কিছু যেন না। এই যে দেখুন কবুতরগুলো বসেছিল, এগুলোতে সবগুলোতে ডিম আছে, বেশিরভাগ হাঁড়িতে ডিম বাচ্চা আছে। আর এই সময়টায় ভরপুর খাওয়া তাদের, ওই জন্য এই সময়টা অত্যাধিক ডিম বাচ্চা হয়, মানে কল্পনার বাইরে ধরতে গেলে। তো মানে এটা একদম সম্পূর্ণ ফ্রি, মানে কোনো হয়তো ওদের খাওয়া দিতে লাগে না, কেননা চারিদিকে মাঠ, আমরা গ্রামে থেকে চারিদিকে মাঠেই অনেক খাওয়ার পরে থেকে সেগুলো ওরা খেয়ে আসে। আর গল্লার মধ্যে ধান থাকে, সেগুলোই ওরা খায়। মি মি তো মি এক্সট্রা কোনোভাবে কেউ খাবার ওদেরকে দিতে হয় না, যেগুলো মিবো থাকে ওগুলি ওরা বেশিরভাগ খায়। আর গমের সময় তো আরও বেশি বাচ্চা হয়, কেননা গম খেলে ওদের হেলথ ভালো থাকে শরীরের। এই যে সবাই টিনের মধ্যে বসে আছে দেখতে পাচ্ছেন, আর ভিতরে অনেকগুলো ঢুকে আছে, ওই জন্য ওরা বার হচ্ছে না। তো দেখুন কি সুন্দর, মাশাআল্লাহ, একদম মানে দেখতে হয়তো আলাদা মনে হবে। আর এগুলো, এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি, এখানে আমাদের কবুতরের মহল, মানে অনেকগুলো কবুতর আছে। সবগুলো কবুতর হয়তো একসঙ্গে খাবার দিলে আপনাদেরকে দেখাতে পারতাম, কিন্তু তাদের থাম সকাল বেটা এবং আসো থাম বিকেলে ডেকে একটু যে একটু কিছু মানে খাওয়ার জন্য একটু দেয়, কিন্তু 5 মিনিট অতটা দেয় না, মানে অল্প, এক মাঝে মাঝে মিনিট যখন খাওয়ার থাকে না তখন। এখন সবাই মাঠে চারদিকে খেতে গেছে,
গেছে বা খেতে উড়িয়ে উড়ে গেছে, যেন সবাই একসঙ্গে নেই। আর তাদের একটু আপনাকে জুম করে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন তারা সবাই কীভাবে বসে আছে, এখানে অল্প কিছুটা আছে, ভিতরে সবাই আছে অনেক বসে বসে। তো এই সময়টা হচ্ছে দুপুর টাইম, বাড়িতে কেউ ছিল না, এটা আমাদের পুরোনো বাড়িতে এখানে কেউ ছিল না, ওই জন্য আমি আসি আর করা থাকলে হয়তো ওদেরকে দেখে আরও বেরিয়ে আসতো কবুতরগুলো, কিন্তু আসেনি। আর পিকে হচ্ছে পিকের এটাই বাড়ি, আর পিকের বাবা মা এখানে কে কোনটায় আমি ঠিক নিজেও জানি না। তা আপনারা ভালো থাকুন, আবার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে দেখা